আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বিকেলের সময়টা কাটালাম সার্বিয়ার একদম গ্রামীণ পরিবেশে। সাইকেল নিয়ে ঘুরতে বের হলাম। সাইকেল চালানোর প্রকৃতির দৃশ্য দেখুন, চারপাশে কত সুন্দর প্রকৃতি, সবুজ মাঠ, ছোট ছোট ঘর বাড়ি আর শান্ত পরিবেশ সত্যি মনকে একেবারে প্রশান্ত করে দেয়। এখানকার গ্রামীণ জীবনযাত্রা অনেকটাই শান্ত আর সাদামাটা। এখানকার মানুষজন সাধারণত তারা নিজের কাজেই ব্যস্ত থাকে আর পরিবেশও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সাইকেল চালাতে চালাতে রাস্তা দেখানো আর সাইকেল চালানোর জন্য এরকম রাস্তাই একদম পারফেক্ট। কোনো যানজট নেই, একদম শান্ত নীরব পরিবেশ। সত্যি অনেক ভালো লাগলো এই জায়গাটি। আর অনেকগুলা গ্রামীণ পরিবেশ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাবো সার্বিয়ার। আজকে ঘুরতে বের হইলাম, প্রায় গ্রামীণ একটা পরিবেশ। এই যে মাটির রাস্তা, এখানে সব কৃষি কাজ করা হয় সার্বিয়াতে। এই যে আমার সাথে আছে একজন মুকরামিন। এই যে মানে মাটির রাস্তা, এই রাস্তা যতটুকু যাই আজকে ততটুকুই ঘুরবো, আজকে যাবো। এলাকার ভিতরে ঢুকবো। হ্যাঁ, সুন্দর এলাকা দেখা যায়। আল্লাহ বাঁচায় রাখলে আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। ইনশাল্লাহ আমরা ওইখানে যাব, দেখবো কি অবস্থা গ্রামটা, গ্রামের সৌন্দর্য। আশা করি অনেক ভালো হবে, কারণ প্রত্যেকটা গ্রামই সুন্দর সার্বিয়ার, ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আজকের এই ভিডিও, কারণ সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশে মাটির রাস্তা, সাইকেল নিয়ে বেরোইছি। আজকে এই রাস্তা যতটুকু যায় ততটুকু। আজকে গ্রামের যে যে জায়গায় ঘুরবো সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকে। তো সঙ্গে থাকুন। এই মাটির রাস্তাটি অনেক সুন্দর, দেখুন কত সুন্দর। মনে হচ্ছে যে বাংলাদেশের গ্রামের একটা পরিবেশ ফিল পাচ্ছি এখানে। আর আস্তে আস্তে আমরা মেন রোডের দিকে চলে যাচ্ছি। তো দেখতে থাকুন মেন রোডে সর্বশেষ কোথায় চলে যাই আমরা। এই যে মাটির রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় পাকা রাস্তা, সামনে 1 মিনিটের মতো রাস্তা, পাকা রাস্তায় উঠে গেলাম। আর হচ্ছে এখানে অনেক কণা পাথর, তাই রাস্তা সাইকেল চালানো সম্ভব না। হাইটা হাইটা সামনে যাচ্ছি। এই যে দেখুন, অবশেষে আমরা আস্তে আস্তে একটা ব্রিজের কাছে চলে আসলাম। এই ব্রিজটি দিয়ে আসলে কোনো গাড়ি ঘোড়া চলে না, একদম পরিত্যক্তই বলা যায়, কিন্তু আবার কাজেরও বলা যায়। এই রুটটি, যে রুটে আমি দাঁড়িয়ে আছি, এই রুটটি দিয়ে কোনো যানজট তেমন চলে না। এই যে দেখুন, অবশেষে এই ব্রিজে চলে আসলাম। এই ব্রিজটি শুধু একমাত্র ব্যবহার করা হয়, এই যে বড় একটি মাঠ দেখতেছেন, এখানে সার্বিয়ানরা কৃষিকাজ করে। ওই কৃষির ফসলগুলো উদাখালি এই মাঠ থেকে নেওয়ার জন্য এই ব্রিজটি, শুধু আর কোনো কাজের জন্য না। দেখেন, আর আমাদের এই নিচে সার্বিয়া থেকে বসনিয়া বিশ্ব রোড, এ শুধু এই বিশ্ব রোডটি চলে। আর উপর দিয়ে এই বৃষ্টি দিয়ে তেমন কোনো গাড়ি ঘোড়া চলে না, কিচ্ছু না। জাস্ট একদম এই মাঠ থেকে ফসলগুলা শুধু এই ব্রিজ দিয়ে নেওয়া হয়। আর কোনো কাজে এই বৃষ্টি ব্যবহার করা হয় না, একদম পরিত্যক্তই বলা যায়, আবার কাজেরও বলা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করবেন, আর আপনারা যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন নতুন সার্বিয়ার ন্যাচারাল ভিউ সম্পর্কে এবং গ্রামীণ পরিবেশের ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি সার্বিয়ার সকল ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে।